নমস্কার বন্ধুরা, একটি গাছের কথা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে এই বর্ষণমুখর দিনে আপনাদেরকে আমার এই ছোট্ট বাগানে নিয়ে এসেছি এই গাছটির ফলের রিভিউ তুলে ধরার জন্য। তো আমরা দেখব এই অবস্থায় ফলটির স্বাদ কেমন এসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে ভ্যারাইটিটা আমরা দেখতে পাচ্ছেন, এই লেবুটি পাঞ্জাব মালটা নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এখনই মোটামুটি এর সাইজ বেশ ভালো চলে এসছে। তো এটাকে আজকে আমরা হারভেস্ট করে একটা ফল আপনাদের সামনে তুলে ধরবো। এর মিষ্টতা কেমন এই অবস্থায় চলে এসছে, যদিও পুরোপুরি এখনো ম্যাচুরিটি আসেনি। তো ইমম্যাচিওর অবস্থায় আমরা হারভেস্ট করব। আর এটাকেই দেখা হবে ভিতরে কেমন কালার এসছে, রসের পরিমাণ কেমন এসছে বা মিষ্টতার পরিমাণ কেমন এসছে, সবগুলোই আমরা দেখবো, জানবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন তাহলে এখান থেকে একটা লেবু আমরা হারভেস্ট করে নেব। ও চলেই আসলো হাতে, সুবিধেই হলো, অসুবিধা কিচ্ছু নেই। এখন এটা কেটে দেখা হবে। তো বন্ধুরা, এখন যেটা একটু আগে হারভেস্ট করেছি, যেটা পাঞ্জাব মালটা, তো এখন একটুখানি টেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমার এই বন্ধু এসছে বাড়িপুর থেকে, ওকে ফার্স্ট একটু গুলো দেবো, কেমন খেতে লাগছে ও আগে বলুক। এটা কিন্তু পাকলে পুরো হলুদ কালার হয়ে আসে, আর তখন আরও মিষ্টি এবং খেতে আরও সুস্বাদু হয়ে যায়, রসের পরিমাণও বাড়ে। তো একে দেবো এক পিস, এখন খেয়ে দেখুক, বলুন কেমন লাগছে। আমি দেখে যতটা বুঝতে পারছি, একটা জিনিসই বুঝছি যে খোলাটা খুবই পাতলা, আর বাকি টেস্টিও দিয়ে বলছি। বাজারে যে লেবুগুলো আমরা সচরাচর খাই, তার থেকে যে মিষ্টতা তার একটু ডিফারেন্স আছে, মানে এটা একটু মিষ্টি বেশি, যেহেতু হয়তো অর্গ্যানিক প্রসেসে চাষ করেছে, তার জন্য এর একটু মিষ্টতা বেশি, আর রস অনেকটা বেশি। মানে এটা কামড়ানোর পরে আমার ঠোঁটে পুরো রস বাইরের দিক দিয়ে ভর্তি হয়ে গেছে। আর বেশি তো কিছু জানি না, লেবুটা ওভারঅল খেতে খুবই খুবই ভালো এবং বাজারের লেবুর থেকে অনেকটাই আলাদা। তো এখন আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে এই অবস্থায় খেতে। দারুণ মিষ্টি ভাব এখনই চলে এসছে। অ্যাকচুয়ালি মুসাম্বি অন্যান্য বাজার থেকে যখন আমরা কিনে খাই, এই যে আমরা পাল্পটা দেখতে পাচ্ছেন, অনেক সময় আমাদের দাঁতে আটকে যায়, কিন্তু যখন এই পাঞ্জাব মালটা আমি খাচ্ছি, তো দাঁতে কিন্তু কোথাও আটকাচ্ছে না, খুব স্মুথলি মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর রসের পরিমাণও যথেষ্ট। আর তাহলে এখনই অনুমান করা যাচ্ছে এই বর্ষাকালে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর যখন খাচ্ছি, এতে মিষ্টির পরিমাণ এখনই এতটা বেশি, তাহলে যখন অরিজিনালি যখন এর পাকার সময় হয়ে আসবে, পুরো হলুদ হয়ে যাবে, পুরোপুরি ড্রাই সিজনে যখন আমরা এটা হারভেস্ট করে খাবো, তাহলে এর পরিমাণ খেতে যে কতটা ভালো লাগবে সেটা সহজেই অনুমান করা যায়। তো আমি সবাইকে বলবো যে আপনারা যদি একটা ভালো মানের লেবু আপনারা খেতে চান এবং বাজারে লেবুর চেয়ে একটু ডিফারেন্স পেতে চান, তাহলে এই পাঞ্জাব লেবুটা আপনারা বাড়িতে একটা করুন এবং চেষ্টা করবেন অর্গানিক্যালি এটা করা। তার ফলে আমরা দেখতে পাবেন যে বাজারের লেবু আর আপনার গাছের লেবুটার টেস্টের কতটা ডিফারেন্স আসছে, এবং খেতে স্বাদে সব দিক দিয়ে অনেকটাই পার্থক্য আসবে। তো আপনারা ঠকবেন না। তো বন্ধুরা, এখন আমার দাদা যিনি ক্যামেরা ওপরে ছিলেন, তো ওনাকে দিয়েও একবার রিভিউ করাবো। ওনাকে এক টুকরো হাতে তুলে দিচ্ছি, উনি খেয়ে বলুক যে কেমন লাগছে এই অবস্থায় খেতে এখন এর স্বাদ। পাঞ্জাব মালটাই ফার্স্ট টাইম খাচ্ছি দাদার গাছের, আর ফলন মারাত্মক, সাইজও মারাত্মক। খাওয়ার পর বাকিটা বলছি। টক আর মিষ্টি মিক্স করে যে স্বাদ, দুর্দান্ত একটা টেস্ট। সাধারণত বাজারে এরকম লেবু আমরা আশা করতে পারি না এই অবস্থায়, এই বর্ষার সময়। একদমই না, দুর্দান্ত একটা স্বাদের লেবু। দাদার বাগানে নিশ্চয়ই পরবর্তী রিভিউ আমরা দেবো। এখনও গাছে লেবু আছে, এখন সম্পূর্ণ এটা পরিপক্কতা আসেনি ফলটার মধ্যে। দেখুন গাছের এই ফলটার বাইরের স্ক্রিনের অংশটা এখনও সবুজ আছে, এটা পুরোপুরি ইয়েলো হয়ে যাবে, তখন আমরা একটা ফাইনাল একটা রিভিউ দেবো, সবার সামনে আবার তুলে ধরবো যে এটা ফাইনালি এর খেতে কেমন লাগে। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, পরবর্তী কোনো ভিডিও যখন আমরা আপলোড করবো আপনারা দেখবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা শুরু হয়েছে
আর পরবর্তী ভিডিওতে আরও ভালো কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন সবাই।